আজকের গল্প বন্যার রাতে মাছের পেটে। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। মা, মনে হয় আমাদের কপালে খারাপ কিছু আছে। আমি আর নৌকা সামলাতে পারছি না গো। আমাদের আর কি আছে যে হারাবো? ভিটে মাটি সব গেছে, গোয়ালের দুটো গরু গেছে। এখন আমরা এক কাপড়ে বন্যার পানিতে কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছি। কি বলো মা, আমাদের কাছে নৌকা আছে, এই বন্যায় তা বসত ভিটের চেয়ে কত দামি। বসত ভিটে থাকলে তো আর ভেজা কাপড় নৌকায় ঝড় বৃষ্টির মধ্যে কাঁপতে হতো না। চারটে গরম ভাত ফুটিয়ে খেতে পারতাম। তোর বাবার শেষ চিহ্ন গলাহার পবনকে দিয়ে এই নৌকা কিনলাম। বলি এখন আমি বৌমাকে কি দিয়ে ঘরে তুলবো? আমার কাছে তো আর এক রত্তি সোনাও নেই। মা, ওসব বাদ দাও তো। আগে বেঁচে থাকলে তো পরে বৌমা বরণ করবে। এই নৌকা যদি সময় মতো না পেতাম তবে কি হতো বলো তো? তা নৌকা পেয়েছি সে তো খুব ভালো। মিতাও হা করে বসেছিল আমার হাড় খানার জন্য। মা, সাবধানে বসে থাকো। আমার হাত ধরো, নৌকা যে হারে দুলছে তাতে মনে হয় ডুবে যাবে। চারিদিকে প্রচণ্ড বাতাস বইছে। মনে হয় কোনো দেও বের হয়েছে। আমার বাবা বলতেন ঝড়ের সময় দাও বের হয়, তখন বাইরে থাকতে নিষেধ করেছেন। কিন্তু এখন তো আমরা একদম দেওয়ের মাঝে। মা, আমার ভীষণ ভয় করছে গো। পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। হায় হায় হায়, এ কি হলো? নৌকা ডুবে গেল, মা ভেসে যাচ্ছে। মা, তুমি বৈঠাখানা শক্ত করে ধরো মা। বাঁচাও বাঁচাও। জন্মের আগে বাবাকে ছিনিয়ে নিলে, আর আজকে মাকে ছিনিয়ে নিলে। হায় 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 হায়। ওটো ওটো বুড়িমা, চোখ খোলো। আমি কোথায়? তুমি কে? আমার খোকা কোথায়? তোমাকে জলে ভেসে আসতে দেখে তুলে নিয়েছি। আমি হরেন মাঝি গো, বলতে পারো তোমার খোকা। আমার খোকা? আয় ভগবান, তুমি আমাকে কোন পাপের সাজা দিলে? আমার খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। তোমার খোকার নাম কি মা? আহা! আমার ছেলের নাম তমাল। বন্যায় আমাদের বসত ভিটে গরু সব ভেসে গেছে। আমার গলার হাড় দিয়ে পবনের কাছ থেকে নৌকাটা নিয়েছিলাম। হঠাৎ ঝড় উঠে নৌকা উল্টে যায়। আমি খোকার হাত ধরতে চেষ্টা করেছিলাম, কিন্তু বন্যার পানির স্রোতে ভেসে যাই। শুধু মনে আছে খোকা মা মা করে খুব কাঁদছিল। তারপর আর মনে নেই। তা দুঃখ করো না, দেখো, আরে নৌকায় ভাসতে ভাসতে ছেলের খোঁজ পেয়েও যেতে পারো। তা রুই মাছের পেটি দিয়ে ভাত খাও। আমি তো ভাত খাবো না। আমি খোকার মুখ না দেখে কিছুটি মুখে দেব না। তিন কুলে আমার আর কেউ নেই, এই শুধু খোকা ছিল। কাল রাতে আমি খোকাকে হারিয়ে ফেলেছি। সে কি কথা? না খেলে তো মরে যাবে। তোমার খোকাকে কিভাবে খুঁজে পাবে? তোমার খোকার কাছে তোমাকে ফিরিয়ে দেব, কথা দিলাম। অত চিন্তার কি আছে? নৌকা উল্টে গেছে, আবার ঠিক করে হয়তো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আমার খোকাটা কিছু খেয়েছে কিনা কে জানে। আমার খোকা না থাকলে আমি বৌমা আনবো কি করে? কত শখ, ফুটফুটে নাতি হবে আমার। আমি ওকে কোলে নিয়ে পাড়া বেড়াবো। কিছু মুখে দাও তোমা। এই দুর্দিনে কেউই ভালো নেই। আমার পোয়াতি বউ বাপের বাড়ি ছিল, প্রসব বেদনা উঠে ঝড়ের দিনে বিনে চিকিৎসায় মারা গেছে। মুখে আগুন দিতে পারিনি, লাশ ভাসিয়ে দিয়ে নৌকা নিয়ে বেরিয়েছি। কি করব? পেট তো শোক মানে না। আমাদের মতো গরিবদের শোক কি বড় লোকদের মতো বসে বসে দেখানো মানায়? আমাদের যত কষ্ট সবই তো ভাতের জন্য। খোকা পৃথিবীতে আসার আগেই ওর বাপ মারা যায়। তারপর ওকে রেখে
আমি কোনোদিন এক লকমা ভাত মুখে দেইনি। আমরা দুদিনে উপোস ছিলাম। খোকার মাছের পেটি খুব পছন্দ। আমি খোকাকে সব সময় মুখে তুলে ভাত খাইয়ে দিয়েছি। এই প্রথম খোকাকে রেখে ভাত খাচ্ছি। থাক থাক, দুঃখ করো না। তোমার এক খোকা নেই তো কি হয়েছে, আমি তো আছি। যতদিন তোমার খোকাকে খুঁজে না পাও ততদিন আমি তোমার খোকা। তুমি খুব ভালো বাবা, একদম আমার খোকার মতো। তা তুমি খাবে না? না মা, আমার খিদে নেই। ও, সে কথা আমি সব বুঝতে পারছি। যদি খেতে হয় দুজনেই খাবো, না হলে কেউই খাবো না। না মা, যা ভাত আছে তুমি খাও। আমি দুপুরে ভাত বসালে তখন খাবো। আমি অত কিছু বুঝি না খোকা, তুমি হাঁ করো বলছি। সে কি খোকা, তুমি কাঁদছো কেন? আমার মা মারা গেছে, এরপর আর অমন করে। জলের মধ্যে আমাদের বাড়ির ভেতর একেবারে জল থই থই করছে গো। হ্যাঁ গো, তুমি তো এখন একটা নৌকোর ব্যবস্থা করতে পারলে না। নৌকা তো ছিল, কিন্তু তমালের মার ওই ভারী গলার হার দিয়ে ওটা বিক্রি করে দিলাম। তুমিই তো বায়না ধরেছিলে। তখন না হয় ভুল করেছিলাম, কিন্তু জল তো বেড়েই যাচ্ছে। জানি না কি হবে গো। দেখো, হরেন্দার নৌকোটা কোনো রকমে বাগিয়ে নেওয়া যায় কিনা। ও বেটা সাত কুলে কেউ নেই, তার উপরে বউটা অকালে মরল। কিন্তু নৌকাটা কবজা করব কিভাবে? তোমার মাথায় তো ইঁচড়ের গোবরও নেই, শুধু পটাশ পটাশ কথা বলতে পারো। অত কথার মারপ্যাচের কি আছে, সরাসরি বললেই পারো। মধ্যরাতে যখন নৌকায় হরেন মাঝি বসে থাকবে, পেছন থেকে নৌকাটা উল্টে দেবে। তারপর এক সময় কায়দা করে নৌকো নিয়ে আসবে। তোমার মাথায় তো সব সময় এসব বুদ্ধি থাকে। আমার বুদ্ধিতেই তো তুমি সহজ উপায়ে দুবেলা খেতে পারছো, নইলে তমালের মতো খাটতে হতো। আজকে রাতেই যাই, দেখি কি করতে পারি। তুমি তো ভারী বোকা, ঝড়ের রাতে যাবে, তাহলে কেউ বুঝতেও পারবে না। সে না হয় করলাম, কিন্তু পরে যখন সবাই জানতে চাইবে আমি নৌকা পেলাম কোথায়। তুমি না একেবারে গাধাই রয়ে গেলে। বলবে পানিতে ভেসে এসেছিল এখানে, তারপরে আমরা উঠে বসলাম। আরের মাঝে অত কাঁচা না, ওর নৌকাও ঠিকই চিনবে। আমি অত বুঝি না, হরেন মাঝির নৌকো আমার চাই। মাছ বিক্রি করতে এসেছো না বউ বিক্রি করতে? হ্যাঁ গো, তোমার জোয়ান বউ তো, তাই একখানা বুড়ি তোমার গলায় ঝুলিয়ে দিতে চাই। যদি পারো কিছু বকশিস দিও। তাই গো তাই, তা বড় মুসিবতে পড়ে গেছি হারান। এই কি মুসিবত? তোমার বউ কি আবার কোনো মহাজনের হাত ধরে পালালো নাকি? ওই বউই তো মুসিবত। আরে চারিদিকে বন্যার পানি, কখন কি হয়ে যায়। তা তোমরা নৌকায় এসে পড়ো, আর কদিন পরেই তো বন্যার পানি নামতে শুরু করবে। সে কি করে হয়? তোমার বুড়ি বউ, আমার কচি বউ, তুমি তো আমার অদল বদল করবার পরিকল্পনা করছো কি না? সে তোমার খুশি, তোমার বউকে দিয়ে যেতে পারো। বৌদি আমাদের মাছ রেঁধে খাওয়াবে, আর তুমি বাড়ি পাহারায় থাকবে। হ্যাঁ, তোমার বৌদির সাথে কথা বলে এসো দেখি, যাও না যাও। হ্যাঁ, মা নাও, এই বড় মাছের পেটি দুটো খেয়ে নাও। যে ঝড় আসছে তাতে মনে হয় না লক্ষণ খুব ভালো। তুমি তো আমার ছেলের মতোই, সব সময় মাছের পেটি আমাকে দাও। আমার মা প্রতিদিন মাছের পেটি খেত। মা বুড়ো মানুষ, কাঁটা বাঁচতে পারবে না। তা খোকা, তুমি খাবে না? মাছের মাথা নিয়েছি। মা তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পর ঝড় শুরু হলে আর খাওয়া যাবে না। এ জানে খোকা কি খাচ্ছে। হায় ভগবান, আমি কোথায়? আমাদের নৌকার কি হাল? নৌকার কথা ভেবে কাজ নেই মা, আগে আমাদের বাঁচতে হবে। বেঁচে থাকলে তো আবার নৌকা বানানো যাবে। আমরা এখন কোথায় যাব? আমি অপয়া যে নৌকায় উঠি, তার পয় থাকে না। থাক মা, দুঃখ করো না, ওপরওয়ালা ঠিকই একটা পথ বের করে দেবে।
ভগবান তুমি আমাদের সাহায্য করো, নতুবা আমার খোকা তো জলে ডুবে মারা যাবে। মা, কোনো নৌকা যেতে দেখলে আমাকে বলো কিন্তু, কেমন? না রে খোকা, মাত্র ভাত মুখে দিতে নিয়েছিলি আর অমন সময় নৌকা উল্টে গেল। নৌকায় আমাদের বহুদিনের জমানো ব্যাংকের টাকা ছিল, তাও তো চলে গেল মা। এখন জানি না কতদিন এভাবে থাকতে হবে, খোকার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি একেবারে পথের ফকির হয়ে গেলাম, আমার আর কিছুই রইলো না। দুঃখ করো না খোকা, আমার খোকাকে পেলে সেই নৌকা তোমাকে দিয়ে দেব। সেই সব নৌকা দিয়ে তুমি আবার নদীতে মাছ ধরবে। পেটে ক্ষুধায় আর পারছি না, মা আমাকে কিছু খেতে দাও। ভগবান তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাও, আমার খোকাকে কিছু খেতে দাও। এই তো কোথা থেকে আম ভেসে আসছে, কারো গাছের আম বোধ হয়। নে খোকা, কিছু খেয়ে নে, দেখবি এতে তোর জ্বর কমবে। আমগুলো খেতে খুব মজা। মা, তুমি? তোমাকে আমি কত খুঁজেছি, তুমি এতদিন এভাবেই পানিতে ছিলে? খোকা আমার, তুই ভালো আছিস? তোকে কত খুঁজেছি। তোমার সাথে উনি কে? সব খুলে বলো। এতদিন কোথায় ছিলে আর এখানে কিভাবে এলে? ও হরেন মাঝি, সেদিন আমাকে পানির থেকে ওর নৌকায় তুলে নেয়, আমাকে প্রতিদিন মাছের পেটি দিয়ে ভাত খেতে দিত। আর আজ সকালে ও আমার কাছে খেতে চায়, ওকে আমি কিছু খেতে দিতে পারিনি, শুধু জলে ভাসা আম ছাড়া। তোর কাছে কোনো খাবার আছে? আছে ভাত আর মাছ, কিন্তু লোকটার তো জ্ঞান নেই, গা জ্বরে পুড়ে যাচ্ছে, এমন সময় ভাত খাবে কি করে? হরেন মনে খুব কষ্ট পেয়েছে, ওর পোয়াতি বউ বিনা চিকিৎসায় মারা গেছে, বন্যার জন্য চিকিৎসা করাতে পারেনি। কাল আমরা খেতে বসেছিলাম, কিছুক্ষণ পর ওর নৌকা ডুবে যায়, ও আর ভাত খেতে পারেনি। নৌকায় ওর জমানো বহুদিনের টাকা মাটির ব্যাংকে ছিল, ও একদম পথের ফকির হয়ে গেছে, ওর কোনো ভিটে মাটি নেই। তাহলে আমাদের নৌকা দিয়ে মাছ ধরতে পারবে? আরে খোকা, আমি ওকে বলেছি আমার খোকাকে পেলে তোমাকে আমার নৌকা দিয়ে দেব। তা বেশ করেছো, যে আমার মাকে এতদিন আগলে রেখেছে তাকে শুধু নৌকা কেন, আরো কত কিছু দিতে রাজি। তুই এতদিন কি খেয়েছিস? সামান্য পয়সা তো ছিল, তা দিয়ে 10 সের চাল কিনেছি, তারপর নদী থেকে মাছ ধরে ভাতে নুন আর হলুদ মাখিয়ে কলা পাতায় খিলি করে ভাত সেদ্ধ করেছি। আমার গলা দিয়ে প্রতিদিন পাথর নেমেছে, তুই না খেয়ে আছিস মনে হলে আমার বুকটা ফেটে যেত। তোমাকে উনি ঠিকমতো যত্ন করেছে গো? আরে খোকা, আমার মনে হয়নি যে ও আমার খোকা না, ওর মন অনেক বড়, এখন ওর সেবা যত্নের যেন কোনো কমতি না হয়। তাই এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। হরেন মাঝি, দেখ আমাদের নতুন নৌকা, কি সুন্দর চকচকে। আরে তোমার নৌকা কোথায়? তুমি অমন বাঁদরের মতো অন্যের নৌকায় ঘোরাঘুরি করছো কেন? এই নৌকা তুমি কোথায় পেলে? তোমাকে তো আমার নৌকায় আশ্রয় দেবো বলেছিলাম, তাহলে তুমি আমার নৌকায় কেন ছিনিয়ে নিলে? বন্যার পানিতে নৌকা ভেসে আসছিল, তারপর আমি আর গিন্নি উঠে পড়লাম। আমার বাড়ির আঙিনায় যখন পেয়েছি, তাহলে এটা আমার নৌকা। বাহ, নৌকা পেলে আর অমনি উঠে পড়লে? নৌকার মালিক কে তা জানবার প্রয়োজন মনে করলে না? আর তোমার গলায় যে কাপড়ের টুকরো, তা তুমি কোথায় পেলে? তা দিয়ে তোমার অত মাথা ব্যথা কিসের? আমার বউয়ের শাড়ির আঁচল, নিজের বউকে তো খেয়েছো, এখন নজর আমার বউয়ের দিকে। এই তোমাকে সাবধান করে দিচ্ছি, এই শেষবারের মতো আমার বউয়ের দিকে নজর দেবে না। বাজে কথা বলবে না, তোমার ভেতরের রূপ আজকে আমার কাছে প্রকাশ হয়ে গেল। এই নৌকা আমার, তুমি নৌকা থেকে নামো, ভালোয় ভালোয় নামো, না হলে কিন্তু আজকে আমার অন্য রূপ প্রকাশ পাবে বলে দিলাম। মামা বাড়ির আবদার নৌকা থেকে নামবো? তোমার মতো আনাড়ি মানুষের কথায় এই পবন ভয় পায় না।
পবন যা নেয় তা কোনোদিন ফেরত দেয় না। তুই তাহলে ঝড়ের রাতে নৌকা ডুবিয়ে দিয়েছিলিস? হ্যাঁ, তুই তো দিন দিন ডাকাতি শিখে যাচ্ছিস। হবি না তো কি হবি, বিয়ে করেছিস ডাকাতের মেয়েকে? হ্যাঁ, এই তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার নৌকা আমি কেন ডোবাবো? আরে আমি শুধু ওটা আমার বাড়ির আঙিনায় পেয়েছি তাই উঠে পড়েছি। আর তোমার মতো সস্তা লোকের সাথে কত কি কথা বলবো? হ্যাঁ, মোড়লের কাছে যখন নালিশ করব ঠিক তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। যা পারো করো গিয়ে। আমি যখন নৌকা পেয়েছি তখন নৌকা আমার, যা পারো করো। হ্যাঁ, এই পবন ছেড়ে দেওয়ার পাত্র নয়, বলে রাখলাম। মনে রেখো, বিধাতা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভগবান আমাদের পাপের শাস্তি দিচ্ছে। হরেন্দা আমাদের তার নৌকায় আশ্রয় দিতে চেয়েছেন, আর আমরা তার নৌকা কেড়ে নিলাম। এই দেখো, এই দেখো, সাপে কেটেছে। ও বাবা, কি হবে এরপর? চলো চলো, ওঝা খুঁজে ঝাড়িয়ে নিলি হবে। চলো চাঁদরি চলো। এই বন্যায় তো আর ওঝা খুঁজে নেওয়া মুখের কথা না। চলো না আমরা হসপিটালে যাই। তুমি কি হাড়ের মাঝি নৌকা বেয়ে আমাকে হাসপাতালে নিয়ে যাবে? তোমার লোভের জন্য সব হয়েছে। নিজেকে তো পণ্ডিত মনে করো। যে ঘরে বউয়ের কথা স্বামীর ওপর ওঠে সেই সংসার তো ধ্বংস হবেই। ডাকাতের মেয়ে বলে তোমার বিয়ে হচ্ছিল না। এই পবন তখন তোমাকে বিয়ে করে উদ্ধার করেছিল। আমার ভুল আমি স্বীকার করছি। চলো, হরেন্দার নৌকা আমরা ফিরিয়ে দিই। সালিশি বসাবে বলেছে, গ্রামে তো মুখও দেখানো যাবে না। অত সোজা না। হারেনকে আমি গ্রাম ছাড়া করব বলে দিলাম। ওনার কাছে মাপ চাই, তারপর আমাদের হাসপাতালে দিয়ে আসতে বলি। সকালে আমাকে কত কথা বললো তা কি তুমি শোনোনি? আর শুনবেই বা কেন? ডাকাতের মেয়ে মানুষের গালবন্ধ শুনে অভ্যস্ত। অপমান গায়ে মাখতে শেখোনি, শুধু শিখেছ মানুষের সম্পদ ছিনিয়ে নিতে। তা আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু সাপের বিষ না নামলে যে মস্ত ক্ষতি হয়ে যাবে। ঘরে বসে অত বিদ্যার ঝুড়ি আওড়াতে পারো, আর এখন বিষ নামানোর ব্যবস্থা করতে পারবে না? কি পারবে জানি না, আগে সাপের বিষ নামানোর ব্যবস্থা করো। তমাল, তুমি মাছের মাথা আমাকে দিয়ে দিলে। তাতে কি, মাছের লেজে কিন্তু লাভ। দেখেছো, একদম ঠাসা মাছ। ওদিকে মা তো মাছের পেটি নিয়ে ব্যস্ত, মনে হয় না বা সামান্য কাউকে দেবে। মাকে সে ছোটবেলা থেকেই দেখছি মাছের পেটি খেতে, কোনোদিন মাথা বা লেজ ছুঁয়েও দেখেনি। সে তো খুব ভালো, কিন্তু তোমার তো বিয়ে করলে শেষে মুশকিল হয়ে যাবে। কেন, কি সমস্যা? তোমার বউও যদি মাছের পেটি খেতে চায় তখন তো লঙ্কা কাণ্ড ঘটে যাবে। সেই তো ভাবছি কি করা যায়। আমার বউ মাছের পেটি খেতে পছন্দ করত, আমার মাকে দেখেছি মাছের পেটি খেতে। ভারী মুশকিল হয়ে গেল রে বাবা। এখন তো বিয়ে করব কিনা ভাবছি। মা তো কিছুতেই নিজের মাছের পেটি ছাড়বেন না। দেখে শুনে বিয়ে করবে, যে মেয়ে মাছের পেটি খায় না তাকে। তা অমন মেয়ে কোথায় পাবো? তা একখানা আছে গো। তার নামখানা আমাকে একটু শোনাও তো। পবনের বউ মিতা। সে তো সাক্ষাৎ শাকচুন্নি। তোমার স্বামীর অবস্থা তো খুব খারাপ। যে অবস্থা, তাতে মনে হয় না যে পরবর্তীতে হাতে কোনো বল পাবে। ওর হাতে যদি বল না থাকে তাহলে ও কাজ করবে কিভাবে? তা যদি কিছু আগে আনতে তাহলে তো ভালোই হতো। এখন তো এখানে অত চিকিৎসা করা সম্ভব না। তুমি শহরে নিয়ে যেতে পারো কিনা দেখো। আমি ওকে কিভাবে শহরে নিয়ে যাব? বন্যার মধ্যে পথঘাটের চিহ্ন আছে কি? তাও কথা। তাছাড়া অত খরচ তুমি যোগাবে কিভাবে? আমার কাছে একটি সোনার হার আছে, ওটা রেখে যদি আপনি ওর চিকিৎসা করাতে পারেন। তোমার সোনার হার দিয়ে আমি কি করব? আরে তুমি বরং শ্যাকরার কাছে নিয়ে গিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে ওকে শহরের বড় ডাক্তার দেখাও। এই বন্যায় কিভাবে করব? চারিদিকে পানি থই থই, সাপে কিলকিল করছে। চারটে যে ভাত ফুটিয়ে খাবো তার জো নেই। তুমি যত দেরি করবে তোমার স্বামীর অবস্থা ততই খারাপ হয়ে যাবে। হায় ভগবান, তুমি আমাদের পাপের সাজা দিচ্ছ। তোমরা কি এমন পাপ করলে যে এমন হলো? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওসব খাইও। এতে করে শরীরে বিষ বেশি ছড়িয়ে পড়বে না। সব
সব আমাদের কর্মফল। আমি যদি আমার স্বামী সব সময় ভালো বুদ্ধি দিতাম তাহলে আজ এরকম কিছু হতো না। অত কথা না বাড়িয়ে ওষুধগুলো খাওয়াও। বেশি দেরি করলে পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়বে, তখন আর বাঁচানো যাবে না। এই আমি উঠলুম। তা হরেন মাঝি, তুমি অন্যের নৌকা চালাচ্ছ, মানে আবার অন্যের নৌকার মাঝি হলে কেন? তোমার নৌকা কোথায়? তা কি বলবো, সবই কপাল। আজকে আমি পথের ভিখিরি। সবটা খুলে বলো, কি হয়েছে? কি বলবো, পবনের স্বভাব তো জানেনি, তার উপর বিয়ে করেছে ডাকাতে মেয়ে, এখন পবনও ডাকাত হয়ে গেছে। তা কি হলো, খুলে বলো। আমিও এক বুড়িমা, নৌকায় ছিলাম, ঝড় শুরু হবে হবে অবস্থা। এমন সময় পবন নৌকায় মুখ বেঁধে এসে ডুবিয়ে দেয়। আমি কোনো রকম অন্য এক নৌকায় আশ্রয় নিয়েছি। সেখানে বহুদিনের জমানো টাকা মাটির ব্যাংকে ছিল। আমার পোয়াতি বউয়ের জন্য চিকিৎসা করবার জন্য জমিয়েছিলাম, তাও নিয়ে গেছে। আমার বউয়ের বন্যার জন্য চিকিৎসাও হলো না, সৎকারও হলো না। মাঝখান থেকে সব টাকা পবন নিয়ে গেল। ও, মিতা তাহলে এই জন্যই হাসপাতালে বসে কাঁদছিল। ওদের পাপের ফলে নাকি পবনকে সাপে কেটেছে। মনে হয় না হাত দিয়ে কোনো কাজ করতে পারবে। হাতে কি হয়েছে পবনের? হাতে যা ছিল তাই দিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছে, কিন্তু শহরে নিয়ে ভালো চিকিৎসা করাতে পারলে হয়তো বিপদ কেটে যাবে। একা মিতার পক্ষে তো আর পবনকে নিয়ে শহরে যাওয়া সম্ভব না। তা এবার বেশ হয়েছে, যেমন করব তেমন ফল। তা তুমি এই সুযোগে নৌকা নিয়ে নাও। শুধু নৌকায় নেব না, ওদের সারা গ্রামের সামনে বিচার করব। আমি বন্যা কমলি বিচার বসাবো। তা তোমার যেমন ইচ্ছে। দেখো, জল আস্তে আস্তে নামতে শুরু করেছে। অবশেষে আবার ভিটে মাটি ফেরাতে পারবো। মা একদম হাঁপিয়ে উঠেছে, সবসময় কেমন মন মরা হয়ে থাকে। আমার বসত ভিটে নেই, আমি তো নদীতেই থাকবো। তোমার বসত ভিটে কি হয়েছে? এককালে সবই ছিল, আজ কিছুই নেই, আমি পথের ফকির। তোমার জন্য একটা সুখবর আছে। পবন আর মিতা সালিশের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। হরিপদ আমাকে বলেছেন তোমাকে যেন হাসপাতাল থেকে তোমার নৌকা নিয়ে আসতে বলি। পবন আর মিতা চুরির দায় এড়াতে গ্রাম ছেড়েছে, আর কি যে ভালো লাগছে। তুমি তোমার নৌকা ফিরে পেলে, এবার কি করবে? নদীতে মাছ ধরবো, তারপর আবার টাকা জমিয়ে বিয়ে করব। আর তুমি কি করবে? আমি ভাবছি কিছু একটা করব, নইলে মাকে মাছের পেটি খাওয়াবো কি করে? আমার সাথে নদীতে চলো, মাছ ধরতে পারবে, তাতে বেশি টাকা রোজগার করতে পারবে। তা দাদা, তুমি বৌদিকে বিয়েতে কি দিয়েছিলে? তা আমি আর কি দেব, সোনার নোলক কিনে দিয়েছিলাম। আর বিয়ের আগে থেকেই মাটির ব্যাংকে টাকা জমিয়েছিলাম বাচ্চা বউয়েদের জন্য। কিন্তু না পারলাম সৎকারটুকু করতে। বন্যায় সব চলে গেল ওই ডাকাত পবনের পেটে। দেখো, মায়ের মনে কোনো চিন্তা নেই, এক মনে খাচ্ছে। সেই ছোটবেলা থেকেই দেখছি মাকে মাছের পেটি খেতে। তা কেবল মাকে মাছের পেটি খাওয়ালে হবে? আরে মাথা আর লেজ খাবার মানুষও আনা যায়। সেই মানুষ কোথায় পাবো? সেই মানুষ পেতে হলে বিয়ে করতে হবে। কিন্তু সোনার হার তো নৌকা কিনতে গিয়ে শেষ, বউ আনবো কি দিয়ে? সোনার নোলক দিয়েও বউ বরণ করা যায়, আমি করেছিলাম না, কপালে তো সইল না। থাক, দুঃখ করো না। আমরা দুই ভাই আবার নদীতে মাছ ধরবো, শেষে একসাথে শুভক্ষণ দেখে বিয়ে করবো। হ্যাঁ, একসাথে বিয়ে করব, তারপর মাকে বড় মাছের পেটি দিয়ে ভাত খেতে দেব প্রত্যেক দিন। এইরকম মজাদার নতুন রূপকথার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।